নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা আর 9টা মানে এই সময় নজরে বাংলা শুরুতে আজ নজর রাখবো এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হলো। বাদ গেল 5,46,000 নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ, সব মিলিয়ে বাদ 63 লক্ষ। এছাড়া বিচারাধীন 60 লক্ষ। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,59,50,284 জনের। ड्राफ्ट टेस्ट के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका। ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আ আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। বিজেপি শুরুতে হুঙ্কার দিয়েছিল এসআইআর এর পরে রাজ্যে 1 কোটি নাম বাদ যাবে। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে নাম বাদ গিয়েছে প্রায় 63 লক্ষ। আর এ নিয়েই শুরু তরজা। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনি ভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এসআইআর এর পরে ভোটার তালিকা। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটার তালিকায় নাম বাদ 5,46,053। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ পড়ে 58,20,899। খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ প্রায় 63,66,952। এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের হাওয়া গরম। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছে বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে।
যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026-এর এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়? প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। নিউজ 18 বাংলা। এসআইআর এর ভোটার তালিকা থেকে বাদ ভিডিও, লিস্ট থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির ভিডিও, প্রসেনজিৎ কুন্ডুর নাম বাদ। আলিপুর দুয়ারের বাসিন্দা প্রসেনজিৎ কুন্ডু, কিন্তু কেন বাদ? আরো বিস্তারিত এই বিষয়ে শান্তনু জানাতে পারবে। শান্তনু, কোন যুক্তিতে বাদ গেল? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডাক পড়েছিল ভিডিওর, এবং সেখানে কিন্তু তিনি একাধিক তথ্য জমা করেছিলেন। তার জন্মের সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন যে চাকরি জীবনের যে সকল তথ্যগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু তিনি একের পর এক জমা করেছিলেন কমিশনের কাছে। কিন্তু দেখা গেল যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হলো, তখন তার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড শব্দ, অর্থাৎ তাকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এবং এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি নিজেও, এবং এমনকি প্রশাসনিক মহলও বিস্মিত। কারণ ভিডিও যে সকল তথ্য এবং জমা করেছিল সে সকল তার চাকরি জীবনও সে সকল তথ্যগুলোকে জমা করা আরেকটা হয়েছে। বিষয় শান্তনু, এই প্রসেনজিৎ বাবু তো এইআরওর দায়িত্বেও পালন করেছিলেন, তাহলে এরপর যখন লিস্ট থেকে তার নাম বাদ গেল, কি বলছেন তিনি? দেখো, এই প্রসঙ্গে কিন্তু তিনি সেই অর্থে কোনো কথা বলতে চাইছেন না। তার বক্তব্য, তার যে সকল তথ্য পেয়েছিল কমিশন সমস্ত তথ্যই কিন্তু তিনি জমা করেছিলেন। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা, সেক্ষেত্রে সেখানকারই ভোটার তিনি, এবং তার জন্য যা যা নথি দরকার ছিল তার ক্ষেত্রে সমস্ত নথি কিন্তু তিনি জমা করেছিলেন। এবং তিনি নিজে বিস্মিত যে তার নামটি কাটা গেল, কারণ তিনি কিন্তু 2 লক্ষাধিক ভোটারের কিন্তু এই স্ক্রুটিনির দায়িত্বে ছিলেন তিনি, এবং তিনি এআরওর দায়িত্ব সামলাচ্ছিলেন ময়নাগুড়ি ব্লকের। এবং সেক্ষেত্রে তিনি যে সকল নথিগুলো যাচাই করার পরই কিন্তু ভোটারদের নাম তালিকায় উঠেছে, সেই সমস্ত তথ্যগুলো তিনি নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করেছিলেন, এবং কমিশন যে তথ্য চেয়েছিল সেই সমস্ত তথ্যই কিন্তু তিনি জমা করেছিলেন। তারপরে তার নাম কেন বাদ পড়লো সেই নিয়ে তিনি নিজে যেরকম বিস্মিত রয়েছেন, এবং প্রশাসন যখন বিষয়টি জানতে পারলেন গতকাল রাতে, তখন প্রশাসনের আধিকারিকরাও কিন্তু বিস্মিত হয়েছেন যে এই নামটি কি করে বাদ পড়ে। এবং গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে চরম বিস্ময়ের মধ্যে রেখেছে প্রশাসনকে, কারণ এই আরও দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু প্রসেনজিৎ বাবু। তিনি ময়নাগুড়ির ব্লক আধিকারিক হিসেবে প্রায় 2 বছর ধরে কর্তব্যরত রয়েছেন এই ভোটার তালিকা সংশোধনে। এই সময় একেবারে লিস্ট থেকে নাম বাদ নিয়ে মন্তব্যে নারাজ ভিডিও। বেশ, এসআইআর এ বিচারাধীন 60,06,000-এর বেশি নাম, আর এই তালিকায় রয়েছে আমডাঙ্গার তৃণমূল বিধায়কও। বিচারাধীন তালিকায় সন্দেশখালীর বিডিও এবং একাধিক বিএলও। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার প্রকাশ করা এই তালিকায় রয়েছে বিচারাধীনদের নামও। বিচারাধীন 60,06,675 জন। এই বিচারাধীন লিস্টে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের নাম। আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান 3 বারের বিধায়ক। তার দাবি, তিনি এসআইআর এর শুনানিতে গিয়ে নথিপত্র জমা দেন, তবুও প্রথম তালিকায় তার নাম বিচারাধীন। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। সায়ন্তন সেন উত্তর 24 পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বিডিও, তার নামও বিচারাধীনের তালিকায়। বীরভূমের রামপুরহাট, এখানকার বগটুয়ের 151 নম্বর পার্টের বিএলও রাজ্জাকালী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। আমি তো হিয়ারিংয়ে এসেছিলাম, হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিংয়ে তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই।
পূর্ব বর্ধমানেও একই ছবি। কাটোয়ার গোয়াই পঞ্চায়েত এলাকায় দুই বিএলওর নাম বিচারাধীন। আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। তা আপনার নাম কি দেখাচ্ছে এখন লিস্টে? আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। উত্তর 24 পরগনার বসিরহাটেও বিএলওর নাম বিচারাধীন। আমি নিজে বিএলও, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। আমার বাবা 69 বছর বয়স, বলছে ভাই 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নাম অ্যাডজুডিকশন। ইনি জলপাইগুড়ির বানারহাটের বিএলও, তাঁর নামও ভোটার লিস্টে বিচারাধীন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু নিজেকে বাঁচাতে পারলাম না, আমি আন্ডার জুডিকশনে গেলাম উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সুতরাং আমার এই বিষয়ে মানে মায়ের নাম আছে কিন্তু আমার নাম নেই, এটা ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। এবং হিয়ারিংয়ে আমি গেছি। নিউজ 18 বাংলা।